ডেলি সকালবেলায় উঠে কি রান্না করব, কি খাবার দেব, স্পেশালি প্রিয়ানকে কি দেবো সেটা বুঝে পাই না। গতকাল মা বললো যে গোলা রুটি বানা, ঠান্ডার মধ্যে আমাদের নলেন গুঁড়ো আছে, ওটা দিয়ে গোলা রুটি বেশ ভালো লাগবে। তাই এই যে সকাল সকাল উঠে আটা গুলে নিয়েছি, এখন বানাবো গোলা রুটি। কই পোকো দেখি একটু। রেখেছো রেখেছো একটু একটু রেখো কিন্তু। হ্যাঁ দেখো পোকো মুখে কি রেখেছে। শর্ট ভিডিও করতে লাগবে পকে। এই যে গোলা রুটি বানিয়ে পকেকে দিয়েছি, আর পকেকে এখন আফসা কি দিয়েছে বাবা? দেখো হ্যাঁ সব কি সুন্দর টেডিটা, দেখি একটু বাবা। ও মা, এটা পকো টেডি। এ নাও না, আদর করো আদর করো। এটা কিসি দাও। আরে বাবালে, সকাল থেকে পোকোর জন্য জিনিস এসেই যাচ্ছে, একবার কেক, একবার টেডি। পোকোর তো ব্যাপারই আলাদা, একবার মাখানা, জুস, কত কিছু আসলো না সকাল থেকে। সকাল থেকে পোকোর একেবারে গিফটে গিফট। কা কা কা, খাওয়াও একটু, টেডিকে খাইয়ে দাও তো। হ্যাঁ রুটি খাইয়ে দাও। কা কা কা, নিজেও খাও, ওকেও খাওয়াও। হ্যাঁ, এখন আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি। খেয়েছো ম্যাগি? এখনো খাইনি। ওকে দাওনি এখন? কাজ করছি। এ কেমন হয়েছে গো ম্যাগিটা? ভালো হয়েছে। 10টা 2 বাজে বুঝলি তো? ওই 10টা বাজে এদিকে তাহলে এখনই হবে। ঠিক আছে। দেখি আমাদের টিকিট নিয়ে খুব সমস্যা হচ্ছে, রোজই মানে মনে হচ্ছে হয়ে যাবে করতে করতে খবর আসছে হলো না। তো এই সবাই হচ্ছে ফোন নিয়ে ব্যস্ত, টিকিটের জন্য চেষ্টা করে যাচ্ছে আর কি। এবার এই মাসটা মনে হচ্ছে এখানেই থেকে যেতে হবে আমাদেরকে, আর কিছু করার নেই। এই মাসটা এখানেই থাকতে হবে মনে হচ্ছে। যাই হোক, আর কি বলবো, এখন এতদিন হয়ে গেল, ছেলেটার জন্য মন খারাপ লাগছে একটু যে ও বাড়িতে। ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। তাই, থ্যাংক ইউ। ম্যাগিটা ভালো হয়েছে বললো, এখন আমিও খেয়ে দেখি কেমন হয়েছে। ওর জন্য সকাল সকাল আমরিন কত কিছু এনেছে। আমরিন কত কিছু এনেছে, থ্যাংক ইউ বলো বাবা, থ্যাংক ইউ। थैंक यू आरुषि, इतने दिन बाद। देखो आरुषि दीदी कितने दिन बाद आई है। अब पहचान रहा है, भूल गया। ये भूल गया तुमको, तुम इतने दिन बाद आई ना। आज सुबह से पोको को बहुत कुछ मिले ही जा रहा है, मिले ही जा रहा है। आरुषि घर गई थी, आरुषि घर से लाई ठेकुआ। अरे मस्त है, हम एक खा के देखते हैं, एकदम देख के ही लग रहा है पूरा क्रंची। थैंक यू। लो खाओ। बहुत बढ़िया। बोलो आरुषि दीदी थैंक यू। एकदम क्रिस्पी, मीठा मीठा, नरम, बहुत अच्छा क्रंची। हम लोग जब बाहर से रहते ना, बाहर वाला कलर होता है, अंदर में बहुत टाइट हो जाता है। ये ले लो। बोलो थैंक यू। खाना दोबारा आना। थैंक यू बोलो छोटा वाला खाओ तुम, छोटा वाला खाओ ना, बड़ा वाला ही लेगा। रखो तो तुम्हारी बाबा, ये सोच रहा है कि तुम लेके चली जाओगी, इसलिए मुझे दे रहा है कलेक्ट कर करके। बर्तन ले जाओ, प्लेट रख दो, छाता रख दो, घर में छाता क्या होगा। সকাল থেকে বেশ জমজমাট চললো ব্রেকফাস্ট পর্ব। সবাই আসলো, আজকে আমরিন ফার্স্ট টাইম আমাদের ঘরে আসলো, বেশ গল্পগুজব হলো। আমার পুজো দেওয়া হয়ে গেল স্নান করে। আজকে হবে চিকেন, প্রীতম গেছে পকুকে নিয়ে চিকেন আনতে। আমি এদিকে সবজি টবজিগুলো কেটে সব কিছু রেডি করে রাখি, আসলে পরেই ম্যারিনেট করে বসিয়ে দেবো রান্না, কারণ আজকে প্রীতমের ছুটি, তাড়াহুড়োর ব্যাপার নেই। এখন অলরেডি 1টা বেজে গেছে, ব্রেকফাস্ট লেট করে হয়েছে, তো লাঞ্চটাও আমাদের লেট করেই হবে। তো চলো এখন রান্নার দিকে লেগে পড়া যাক। তো মাংসর মশলা কষানো হয়ে গেছে, আর এই যে ম্যারিনেট করা মাংস এখন এটার মধ্যে ঢালবো, এর মধ্যে ঢালবো। বাবা ঢালতেও কষ্ট হয়, আজকে অনেক বেশি করে আমরা এনেছি মাংস, যাতে আমরা সবাই মিলে খাবো। কারণ এই প্রথম একবার যখন বানিয়েছিলাম তখন সামনের বাড়ি দাদাকেও দেওয়া হয়েছিল, তো দাদা তখনই বলেছিল যে আরেকদিন খাওয়াতে, সেই আরেকদিনটা আর হয়নি। তো আজকে সবার জন্যই বেশি করে মাংস আনা হয়েছে, যে শিফা, আফসা, আমরা, সামনের বাড়ির দাদা সবাই মিলে খুশি, সবাই মিলে। চিকেনটা ওখানে বসিয়ে রেখে এসে আসলাম শিফার সাথে দেখা করতে, এসে দেখি গরমা গরম পরাঠা বানাচ্ছে। अब शिफा के ही हाथ का पराठा खाए। अभी शिफा के ही हाथ का पराठा खाना होगा, अभी सिमरन तो है नहीं, तो शिफा ही सिमरन की जगह लेने की कोशिश किए जा रही है, इम्प्रेस करने की कोशिश किए जा रही है। लड़की देखने में जैसे भी है, काम की है, लेकिन देखने में लगती नहीं है काम की है,
लेकिन हाँ काम की है, अच्छा पराठा बनाया है। किस चीज़ का है? आलू का? आलू का। हाँ 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 हाँ, स्वादिष्ट खाना बनाई। এই যে আমার চিকেন প্রায় হয়ে এসেছে আর এখানটাতে শিফা আর আফশা दोनों जा रही है। कहाँ जा रही हो? मार्केट। मार्केट जा रही है। आके बाबू। চলো মিলতে हैं शाम को। এটাকে ঘুম পাড়ানোর কত চেষ্টা করলাম, চেষ্টা করতে করতে যে বিকেল 4:30 হয়ে গেল, তাও এই ঘুমো দিল না। এখন আমি বললাম যে আর ঘুমো দিতেও হবে না, জ্যাকেটটা পরে এখন আর ঘুমো দিলেও তোকে ঘুমো দিতে দেবো না পাপা। কি বলছো? জ্যাকেট নিয়ে একটু ঠান্ডা গরম জল মিশিয়ে দাও, এই ঠান্ডা জল দিও না, গলায় লেগে যাবে কখন। ও দেবো না তোকে ঠান্ডা জল, দেবে ঠান্ডা জল না গরম জল, হট ওয়াটার। এই এখন মাখানা খেতে খেতে পকো দেখছিল কার্টুন, আমরা চালিয়েছি এখন মুভি দেখবো আমরা ভুলভুলাইয়া 3, তাই না? চলো, আমাদের এখানে এখন ব্রেক টাইম চলছে, প্রীতমের মোবাইলে ব্যাটারি শেষ, তাই এখন ওকে নিয়ে বেরোচ্ছে ঘুরতে। টাটা পাপা, টাটা, যাও বেরু বেরু করে এসো, যাও। মাম্পা আমি আর ছর্দি ভাই একটু বেরিয়েছি, হ্যাঁ আমি আর মাম্পা বেরিয়েছি বলতে যাচ্ছিলাম, তারপরে বললাম সন্ধেবেলা ঘরে সারাদিন বসে থেকে থেকে এখন মনে হচ্ছে একটু বের হই, আর যদি একটু সবজি টবজি পাওয়া যায় কিছু কিনে নিয়ে বাড়ি যাবো। দোকানগুলো সব বন্ধ এবার সানডে বলে বেরিয়ে দেখছে দোকান, রবিবার তো দোকান বন্ধ, এটা জানতো না। এখন দেখছি সব দোকান। হ্যাঁ? না 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 আছে, অনেকগুলো আছে বাড়িতে। না দিদি তো যাই হোক, আমরা না বাড়ির সামনেই মানে একটু মুদি দোকান থেকে কিছু জিনিস কিনবো বলে বেরোলাম। এই করতে করতে আমরা একদম মেন রোডে চলে গেছি, সেই মেন রোড ঘুরে টুরে আবার পাড়ায় ঢুকলাম এসে। তা ভাবলাম একটু ব্লগ করি যে কীভাবে ঘুরে যাচ্ছি আমরা, না বলো তো। এখন আবার যাচ্ছি আর একদিকে, এইদিকে দোকান বন্ধ, ওই দিকটা যাচ্ছি এখন, যে যদি খোলা থাকে তখন থেকে ঘোরাও হচ্ছে, ঘরে কাজটা হয়ে যায়। হ্যাঁ আজকে সারাদিন ঘরে থেকে থেকে না একদম ইয়ে হয়ে গেছে, হাঁটা তো হচ্ছে। এই এখানে দোকান খোলা পেলাম, দোকান থেকে যাক নেওয়া হলো এই যে কুর্তি, আর এই যে আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে। এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। এই জায়গাটার নাম কি গো? হ্যাঁ জায়গাটার নাম বলতে পারবে না, বলো বলো। জায়গাটার নাম ওই যে ওখানে দেখো, কি অবস্থা দেখ মাম্পা, বাড়ির সামনে কিন্তু একদম টিভি বলতে পারছে না জায়গাটার নাম কি বলে। এখানে দেখো মানে ফুচকার দোকান, ফুচকা খেলে। হ্যাঁ আশুতোষ মোড়, আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। এই যে একজন আমাদের কথা শুনে বলে দিবে এটা হচ্ছে আশুতোষ মোড়। এ পকে কি নিয়ে এসেছিস? পকে নিয়ে এসেছে এখানে সুইট কর্ন। সুইট কর্ন বলো, সুইট কর্ন। এখানে এই বয়েল সুইট কর্নটা এত ভালো পাওয়া যায়। পোকাটা দেখে মাম্মা মাম্মা করছে, মানে তোমার জন্য। মাম্মা মাম্মা করছিলে? ওলে বাবালে, এটা কি বাবা? সুইট কর্ন। ওরা এটা গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে, ওতে ঝাল লাগবে। এটা হচ্ছে বেস্ট পার্ট। আচ্ছা তুমি ওটা খাও। না, এটা তুমি আমাদের মুভি জাস্ট শেষ হলো, হ্যাপি এন্ডিং ওয়ালা মুভি। আর এদিকে শিফা আর আফশা চলে এসেছে, তো যাচ্ছি ওদের শপিং দেখতে। क्या क्या खरीद के लाई दिखाओ। तो এই এনেছে এখানে শিফা। ये क्या सलवार है? सूट है, बनवाना पड़ेगा। बहुत बढ़िया कलर। हाँ अच्छा लग रहा है। এর আগের বিয়েটার জন্য আলাদা দেখিয়েছিলাম শাড়ির কালেকশন, আর এবারকার দুপাট্টা बहुत प्यारा है। बहुत इतना छोटा क्यों है? ओ डबल है, बहुत बढ़िया है। अच्छा सूट है। हाँ कब बनाओगी? कहीं टेलर है जानती है, कहीं अच्छा टेलर? টেলার हम শিফা আর আফশা গেছিল চাঁদনি চক, সেখান থেকে জামা মসজিদ থেকে ওরা নাকি ডিনার করে আসবে। তো ওখানকার স্পেশাল মালাই চিকেন আর এই হচ্ছে রুমালি রুটি, এটা হচ্ছে ফেমাস। তো আমি বলেছিলাম যে আমাদের কবে যাওয়া হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, তো ওরাই যেন নিয়ে আসে। তো এই যে ওদের জন্য এনেছে, প্লাস আমাদের জন্য এনেছে। এখানে মালাই চিকেনটা একটু গরম করবো, উপর দিয়ে পুরো ঘি ভাসছে। এতক্ষণ অবধি সব ঠিকঠাক থাকলেও এই মালাই চিকেনটাকে যেই না আমি গরম করতে গেছি, ব্যাস মালাই গলে পুরো ঘি। এটার উপরে ছিল ঘি আর নিচে ছিল ভরা মালাই, আর এই মালাইটা দেখলাম ঘিয়ের মধ্যে গলে পুরো
পুরো শুধু ঘি আর তার মধ্যে চিকেন ভাসছে। এই ছিল সেদিনের কাণ্ড। আর এই হচ্ছে বিফোর অ্যান্ড আফটার লুক, যেটাতে পুরো টেস্ট বলো, দেখার চেহারা বলো, সব কিছু বিগড়ে একদম ঘর। যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানটাতে এন্ড করছি। আশা করছি খুব তাড়াতাড়ি এই আসলাম চিকেনের অরিজিনাল মালাই চিকেন আমরা আবারও টেস্ট করব, তো তখন আমরা রিভিউটা দেবো।